নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করব। নিয়ামত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ কিয়ামতের দিন গোটা বদন তো আমরার নিয়ামত, হাত এক নিয়ামত, হাত না থাকলে হাতর কতটুক কদর বোঝা যায়, ফাও নিয়ামত, গোটা শরীর আমরার নিয়ামত। তিনটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রত্যেকের প্রশ্ন করবা কিয়ামতের দিন, কিন্তু জবাব আসতো নাই, সব আল্লাহ বন্ধ করে দিবা। কিন্তু কোন তিনটা নিয়ামতর কোনো ক্ষতি হইতো নাই, ক্ষতিওর আমার। আমি কোরআনের এহানতি করিয়া আস্তা বছর যদি পড়ি না, এখানটে যদি সম্মান করি না, কোরআন শরীফের কোনো কমি হইতো নাই। এখানটে আল্লাহ ইবাদত করে লইছ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন শরীফরে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, নাজিল করলাম, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। এই কোরআন যদি কোনো বন্দা বান্দিরা তুমি তাই যদি হেফাজত করো না, তিলাওয়াত করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআন শরীফরে হেফাজত করি লাইছি। কোরআনের কোনো কমি হইতো নাই, কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। কোরআন তিলাওয়াত করবা মজা ভাইবা দেখবা। আজকে সৌদি আরব যায়, মিডিল ইস্ট গেলে দেখবা মিডিল ইস্টর মানুষে কোরআন শরীফরে বেশি তারা তিলাওয়াত করে বেশিরভাগ। আমি নিজে দেখছি ড্রাইভারের বক্স থোয়া কোরআন শরীফ অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে। দুই জিনিস দেখলাম আরবিদের মধ্যে, আরবি মানুষের মধ্যে দুই জিনিস, এরা কোরআন শরীফ বড় তিলাওয়াত করে আর নমাজর বড় পাব। বেশিরভাগ ইটা ফাতলা পাইবা একগুড়া নমাজও চূড়া, এটা কম বয়সী একটা ভুয়াইন আবার বুঝরা না ফাতলা, এটা হিসাবও আনা যায় না, খুব কম। হলতা হইবা গিয়া 5%। 105 জন বারইবা যেন এরা নমাজও কিছু ত্রুটি করডা, কিন্তু 95 জনে তারা নমাজ পড়ে, নমাজ ছাড়ে না। আমি নিজে দেখতে পাইলাম আমরার দেশ দেখুন জানি ড্রাইভার যারা আছেন আমাদের হিন্দুস্তানের মধ্যে, ড্রাইভার হলে কোনো সময় প্যাসেঞ্জার ডে প্রস্রাব পায়খানা করাইবার জন্য নিয়ে গাড়ি পাম্প নিয়ে থামায়, পেট্রোল পাম্প নিয়ে থামায়। তাও প্রস্রাবখানা যেগুলো আছে বড় খারাপ নোংরা, দাঁড়াইতো অবস্থায় আবর্জনা নোংরা। সৌদি আরব যেটা মিডিল ইস্ট ইসলামিক কান্ট্রি, এমন সুন্দর সেই দেশের সিস্টেম, যত পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পাম্পের মধ্যে দেখা যায় নমাজের সুব্যবস্থা আছে। সব পেট্রোল পাম্প ছুটো, মনে করলে ও মসজিদের অর্ধেক হইব ওলা রুম এখান, কোনো আরও তোরা ছুটো, নামাজ বড় হইতো। ড্রাইভারে গাড়ি থামায় আর নমাজ পড়ে, প্যাসেঞ্জার ডে নমাজ পড়াইলায়। মক্কা তাকে মদিনাত যাওয়ার সময় খোয়া লাগে না, ড্রাইভারে মসজিদ দেখিয়া দাঁড় লাগায় নমাজ পড়ায়, সেও দেখছি নমাজ পড়ে। আমাদের দেশে শত শত ড্রাইভাররা নিজের নমাজের খবর নাই, প্যাসেঞ্জারের নমাজের খবর নাই। আচ্ছা, প্যাসেঞ্জার গাড়ি গণতন্ত্র দেশ, সেই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকল আছে, গাড়ি থামানি সম্ভব হয়েছে না। প্রাইভেট গাড়ি চালাইতরা ড্রাইভার যারা বাইয়ান আছে, নমাজের খবর নাই, গাড়ি থামাইয়া নমাজ পড়িতা এটার বিলকুল খবর নাই। কোরআন শরীফ তিলাওয়াত তো দূরের কথা। আকসর ড্রাইভার যারা আছে আমি নিজে দেখলাম, আকসর মুসল্লিয়ানে এজা মহল আসন আমি দেখতে পাইলাম। এরা দেখলাম মসজিদের মধ্যে নমাজ শেষ সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করেন। হরম শরীফে আইসে কোরআন শরীফ তিলাওয়াত করেন। নিজের স্বচক্ষে দেখতে পাইলাম হরমর মধ্যে বড় বড় আরবী হল তারা কি করে, বৃহস্পতিবারও আজকে যে দিন অতিবাহিতর ও দিনও তারা আই গেল গিয়া মাগরিবর ফর তাকিয়া যেমনে আল্লাহর কালামলা তিলাওয়াত করা আরম্ভ করে হরমর মধ্যে, আর ফরর দিন জুমার আগ পর্যন্ত কোরআন ডে তারা খতম করিলায়, আর খতম করিয়া জুমার নমাজ পড়িয়া তাদের নিজ নিজ ঘরে যায়। হরম গেলে দেখবা হরম চক্কর যেন দিয়ে মাথা আছে, দুতালাত তিতালাত, তার ভিতর সাইটে অসংখ্য জায়গা আছে,
পাট পাট আছে তার মধ্যে বড় বড় আরবি হলে খাওয়ার দ্রব্য লইয়া খাজুর লইয়া গাওয়া লইয়া নিশ্চিন্তভাবে বসিয়া রইছে সমস্ত রাত তিলাওয়াত করের আর জুমার আগ পর্যন্ত তিলাওয়াত করের আর জুমার নমাজ পড়িয়া তারা সপ্তাহে একদিন হরম আসিয়া কুরআন শরীফ খতম করিয়া তারা নিজ ঘরে যায়। সুবহানাল্লাহ। কত তারা কোরআনের প্রতি তারার মায়া, কোরআনের প্রতি মহব্বত, আল্লাহর ঘরের প্রতি তাদের এতেকাদ। সেই আল্লাহর ঘরের অংশ হইল গিয়া, সেই কাবা ঘরের অংশ হইল গিয়া গ্রামের জামে মসজিদ। আজকে যদি এই গড়ে যদি আমি দিল দিয়া অন্তর দিয়ে যদি মায়া করি না, তে হি গড়ের ডাল লইতাম কিলা? অন্য যদি ক্ষতি করি, ক্ষতি হইব না কোন যায়। প্রথমে গ্রামের জামে মসজিদ যেখান কাবা ঘরের এক অংশ, ওখান তার দিলের মধ্যে আপনার আমার জায়গা দিয়ে সেই মসজিদের খেদমত পাবা আরম্ভ আমরা করি। ও মসজিদে আসি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। একটা চ্যাপ্টার আমি পাইলাম, তাই নিজে বর্ণনা করছেন। হইছেন কোনো মানুষে যদি তার মুসিবত পড়ে গেছে, আল্লাহর বন্দায় বড় কষ্ট করে, খান্দের আল্লাহর কাছে দোয়া করেন, তবে গড় না খান্দিয়া খান্দক অসুবিধা নাই। ঘর তাকে গিয়া যদি মসজিদে গিয়া যদি খান্দিলাই, ই খান্দন আল্লাহ তার বড় জলদি শুনিলাই। সুবহানাল্লাহ। গড় তো খান্দিতরা কইতরা মসজিদও যাও গিয়া খান্দক, কারণ ইকান জেলা পবিত্র পাক সম্মানী জায়গা। নিজের গড় তুইলা না ওলা কোন চায়, যত সুন্দর করে আলিশান বিল্ডিং বানাই টাইলস লাগাই, কিন্তু মসজিদের সমতুল্য হইতে পারবো না, তুলনাও নাই। এই যে মসজিদ যেটা আছে জানিয়া রাখা বাবা, মসজিদও যদি কোনো বন্দা হল যদি আসিয়া যদি খান্দে, ই খান্দন আল্লাহ বেশিরভাগ শুনিলায়। আর গ্রামের জামে মসজিদ যেখান আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ওয়ায়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, যারা মানুষে আল্লাহর গড় জানিয়া দিলি হিসাবে তার দিল দিয়া আল্লাহর গড়ে দিল দিয়া বালা পাইবার গড়ের খেদমত করব, আল্লাহ তারে জমিনও সম্মানী বানাইবা। আর কিয়ামতের দিন সেই বন্দা সম্মানিত হইব, জান্নাতি হইব। সেই আল্লাহর ঘরে কিয়ামতের দিন যারা মসজিদের প্রতি দিলি মহব্বত রাখবা, মায়া রাখবা, এইভাবে আল্লাহর বন্দরে আল্লাহর ঘরে কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الله سيدنا وعلى آل مولانا اللهم যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কোরআনের প্রতি আমি উদাহরণ দিলাম যে আহলে আরবর মানুষ দিয়া, আহলে আরবর মানুষের কতটুক মহব্বত কোরআনের প্রতি আর নমাজের প্রতি কতটুক আগ্রহী, আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে, বড় সুখ শান্তিতে তারারে আল্লাহ খাওয়ার সালাদ। কারণ তারা দেখছি দুইটা জিনিসের প্রতি বড় খেয়ালি, নমাজ না পড়লে বড় নফরত করে। কোনো মানুষে নমাজও রক্ত হয়ে গেছে, নমাজ পড়েন না, কোনো মানুষের নমাজ না পড়লে বড় নফরত করে। কোরআন শরীফের প্রতি তারার অত বেশি তিলাওয়াত আগ্রহী, অত বেশি মজা। আমরা ও দুই জিনিসের পিছনে আমরা পড়ার কারণে আজকে আমরা বরবাদির পথে, ধ্বংসর পথে। আমরা ইসলাম ব্যাপারে আমরা অনেক অজানা জিনিস আছে, এগুলা জানার আমরা দরকার আছে। মানুষের জানার শেষ নাই। জানতা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যাইতা, গিয়া বুঝতা, জানতা। আল্লাহ কইতরা বন্দারে, কাল্লা সাউফা তা'লামুন,
না না, তুমি তাই জানরায় না, তুমি তাই ইয়াকিন বিশ্বাসে জানার চেষ্টা করো ফিরিয়া। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কারণ আল্লাহ কইতরা তুমি তাই জানরা না, জানো কিন্তু ইয়াকিন বিশ্বাস রাখিয়া তুমি তাই জানো, ওলা তোমার তানোর মধ্যে ইলিম হইতো, ওলা জানো হইতো যে জানায় তোমার ফায়দা দিত, জানার পরে এটার থেকে ফায়দা তুমি তাই হইতা। বিশেষ করিয়া আমরা জানার অনেক জিনিস অজানা আছে, আমরা জানার যাইয়ার না, আর জানলেও কিন্তু এটারে ইয়াকিন বিশ্বাস করি আমরা আমল করি আর না। আকসর আলিম হলে কইতরা মাসলা হইলগে বৎসরে একদিন দেখকা কুরবানি আয়, কুরবানি তো বৎসরে একদিন, এই সময় কুরবানি বেশি দিতা, কুরবানি দেওয়ার সওয়াব বেশ, আকিকা সারা বৎসর দিতে পারবা। আমরা সারা আকিকা জমাইয়া রাখি দেই, খালি কুরবানির বদলা, খালি কুরবানির মৌসুম খালি আকিকা আমরা দিয়াম, দেওয়া জায়েজ আছে, কিন্তু আমরা সারা জমাইয়া রাখি দেই না আকিকা কুরবানির সময়। আস্তা বছর দেই না আকিকা দেওয়া শূন্য, ছাগল দি দেখবা, বড় জন্তু দি দেখবা, কোনো বাধা নাই, কিন্তু আমরা এই সময় সওয়াব যেন সবথেকে বেশি কুরবানি, এটার প্রতি আমরা খেয়াল নাই, আমরা খালি আকিকা লিয়া ভাগল। আমরা আকিকার উপরে অধিক গুরুত্ব দিই, কুরবানির উপরে যেটা ওয়াজিব এটার উপরে আমরা গুরুত্ব দিয়ার না। প্রায় মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, মানুষের ধারণা মাসলা জানের না, বুঝের না। আল্লাহ কইছেন জানো তুমি বালা করি, ইয়াকিন বিশ্বাসে তুমি জানো। মানুষে ঘর হজ যাইতাম, 5 লাখ টাকা খরচ করতাম, 1 লাখে উমরাত গেলে তো আল্লাহর গড় তো দেখি, আর মদিনা তো আমি দেখিলাই, আর জিয়ারত তো করিলাই, আর যেটা দেখবার তো দেখিলাই, আর ও বাবা তোমার চৌক আছে ঠিক আছে দেখবাই, কিন্তু এখান জানিয়া রাখো বালা করে হজর মৌসুম যে হজ যেটা আছে, এই হজর কতটুক ফজিলত এবং কতটুক গুরুত্ব, এই ফরজর কতটুক মাহিত্য আছে, এখান আমি জানার যাইয়ার না হইয়ার 1 লাখে ওই যার চলো আমরা যাইতাম গিয়া। ওলা চলেন জানি বর্তমানে ওই যে 1 লাখে ওই যার, ইয়া আল্লাহ আস্তা গোটা ফ্যামিলি যাই আর কি 5 জনে 5 লাখে। আর কিয় দেবা এটা মেসা হলে কইতাম, এটা বুঝতে না হলটাও তো সমান হইতরা। ইজের ফরজর কতটুকু গুরুত্ব ওখান জানার লাগি বুঝতে, আমার উপরে জাকাত ফরজ হয়েছে নি, রোজা মাস মেসা ওর কাছে গিয়া হকা মেসা ওলা ব্যাপার। আলিম সাহ আসন, ইমাম আলিম সাহ মসজিদও রাখা, জিজ্ঞাসা করেন না ফরজ হয়েছে নি আমার উপরে জাকাত, আমার উপরে হজ ফরজ হয়েছিল, তা ব্যাপারে তোরা জানক কোয়া, জিজ্ঞাসা করক কোয়া। এটা আমরা জিজ্ঞাসা করার যাই না, জানলেও কোনো সময় আমল করি আর না, না আমল করিয়া আমরা বরবাদির পথে যাইয়া, আমরা খালি লুপ লালস, খালি বাড়িতো, খালি সম্পদ হইতো, খালি বাড়িতো, একেবারে সোনার হাড় হয়ে গেলে বুঝাইবা আরে হাড়ের মালিক হয়েছিলাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে আনছেন, মুসনাদে আহমদের হাওলা আনছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাস এক সাহাবী গেছেন যার নাম আবু আব্দুল্লাহ শখীর রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আইছি একটা জিনিস বুঝার লাগে, জানার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আদম জাতির লালস সম্পর্কে আমি জানতাম, আদম জাতীয় যে লোভ করণও সম্পর্কে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায় আদম জাতির মধ্যে ই পরিমাণ লোভ আছে, কিন্তু তারা লোভ করিয়া বরবাদির পথে যার গিয়া খেয়াল করেন না। আল্লাহ যেগুলা সম্পদ আল্লাহ দান করছে ওগুলার মধ্যে যদি শুকরিয়া তারা আদায় করত, তারা কামিয়াব হয়ে যাইত। হয়তো বেশি লোভ বড়িয়া নষ্ট হয়ে গেছে গিয়া, তারা যদি শুকরিয়া যদি আদায় করি লাইতো তে তারা কামিয়াব হয়ে গেল। বুখারী শরীফের একটা হাদিস আনছেন, ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের বেশিরভাগ তার মায়া থাকে দুনিয়ার জমিনের মধ্যে 2টা জিনিসের লাগিয়া, সব থেকে বেশি মায়া থাকে 2টা জিনিসের লাগিয়া। মারা যাওয়ার পরে
তিনটা জিনিসের মধ্যে তিনটার মধ্যে একটা কবর যায় আর দুইটা গিয়া রাস্তাত গিয়া ঘুরিয়াই হয়। ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা? নবীজি ফরমাইন এক নম্বর হইল গিয়া আমল, আমল তার কবর পর্যন্ত গিয়া পৌঁছিব। আর দুই নম্বরে তার আওলাদ মায়ার জিনিস যাইব কবরস্থানে ঘুরিয়াই যাব। আর তার সম্পদ যেটা আছে ইটা কবরস্থান লইয়াও যাইতে পারতো না, সারা কিন্তু দুনিয়ার জমিনে পড়িয়া রইব। মায়া সম্পদর লাগে না, আপনার হোক আমারও গা আছে, কিন্তু সম্পদর লাগি তো মায়া থাকবো। যদিও মায়া থাকে, এমন মায়া হইতো না যে সম্পদে আমারে নামাজ থেকে বিরত করিলায়, যে সম্পদে আমারে মসজিদ ভাউরাইলায়, যে সম্পদে আমারে মহল্লাদারি ভাউরাইলায়, ময়িতর জনাজা ছাড়াইলায়, প্রতিবেশীর দারলোয়া ছাড়াইলায়, খালি নিজে ব্যস্ত 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 ইয়া যদি খালি দুনিয়ার লুবো পড়িয়া বরবাদ হয়ে যায়, ইলা যদি যাইতে আমি ধ্বংস হয়ে গেছি। আমি মরিয়ালে বাজে জনজাত আইতা না মানুষ কইবা ই মানুষ কোনোদিন যাচ্ছি জনজাত বেশ আইন না, ই মানুষ মসজিদও বেশ সম্পর্ক রাখইন না, ই মানুষ প্রতিবেশী মানুষের লাগি ভালো ব্যবহার রাখছেন না, ই মসজিদে এই আল্লাহর বন্দা আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে খয়রাতও করছেন না, বেশ মসজিদও দিছেন না। মরিয়ালে মানুষে আফসুসও করত নাই। দুনিয়া দুনিয়া কয়া যদি দুনিয়ার যদি লুবর মধ্যে যদি আপনার আমার পড়ি যায়, যার কারণে বিশেষ করিয়া এই জিনিস আমরা খেয়াল করতাম, মরার পরে আসাও খালি আমল যাইব, এই দুইটা জিনিস আওলাদ আর সম্পদ দুনিয়াত রই যাইব। এই দুইটা জিনিস আর নিতাম পারতাম না। তবে মায়া থাকতো, ইলা মায়া হইতো না যে জনের কারণে সম্পদের কারণে লালসর কারণে সারা ছাড়ি দেই, আল্লাহর রাস্তার আমরা ছাড়ি দিই, ছাড়লে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কইত্রা বন্দারে ইয়াকিন বিশ্বাস রাখিয়া তোমা তানোর দিল দিয়া তুমি তানো গুলা মানো। যদি আমি আল্লাহর এই আহকামগুলারে মানিলাও বুঝিলাও, তখন তুমি তান দুজক তোমা তানোর চৌকে তুমি তান দেখতে পাইবাই। অর্থ হইল কিতা, আল্লাহর আজাব মানুষে যদি ডরাই যায়, চোখ মুজিলে দুজকর কথা ডর হইব, ডর আইব, দুজক এখান মনে করবো দেখি আর ও আল্লাহ আগ্নিত আমি জ্বলিমু, ওখান আল্লাহ কইতা তুমি দুজক তোমার চৌকে তুমি দেখতে পারবা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দা, আমি আল্লাহ যাতে কইয়ার সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কিয়ামতের দিন তোমাদের রে সওয়াল আমি কর্ম প্রশ্ন কর্ম, তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন কর্ম। নিয়ামত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ কিয়ামতের দিন গোটা বদন তো আমরার নিয়ামত, হাত এক নিয়ামত, হাত না থাকলে হাতর কতটুক কদর বোঝা যায়, ফাও নিয়ামত, গোটা শরীর আমরার নিয়ামত। তিনটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রত্যেকের প্রশ্ন করবা কিয়ামতের দিন, কিন্তু জবাব আসতো নাই, সব আল্লাহ বন্ধ করে দিবা। কিন্তু কোন তিনটা নিয়ামত দিয়ে আল্লাহ প্রশ্ন করবা, ও তিনটা হইল মেইন। এক নম্বর হইল আইনুন চোখ, উজুনুন খান, লেসানুন জবান। এই তিনটা জিনিসে আল্লাহ প্রশ্ন করবা, তোমার নিয়ামত আমি দিছিলাম, এই তিনটা নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছ, আর এই তিনটা জিনিস কোন কোন কাজে তুমি ব্যবহার করছ। যেমন চোখ, চোখ দিয়ে বালা জিনিস দেখা, মসজিদ দেখিয়া মাশাল্লাহ, অমুকর দৌলত দেখিয়া মাশাল্লাহ, মিয়াসাব বহুত দিন রইছেন মা আমরার মসজিদও মাশাল্লাহ, আমরার গাঁত ফুয়াইনতে বদবাল এক কাম করছেন মাশাল্লাহ। চোখ দি দেখিয়া বাদ নজরে চাওয়া না, ও যদি বাদ নজরে যদি চাই বুড়া লাগে, তে আমার এই চোখকে বুড়া জিনিসের দিকে অগ্রসর হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ও চোখ সম্পর্কে প্রশ্ন করব, চোখ দি কতটুক তুমি বালা জিনিস বাদ বালা পরিচয় করছো, বালা জিনিস দেখছো। কোরআন শরীফ তুমি দেখছনি চাইছনি, বালা নজরে মসজিদর বাই চাইছনি। তোমারে আমি চক্ষু দিছিলাম, চোখ যদি খালি খারাপ রাস্তার মধ্যে ব্যবহার করো আল্লাহ ধরে রাইব। যুব সমাজ ভাই আইন যারা আছেন বর্তমান সময়ে মোবাইল যারা চালাইতে একটু কন্ট্রোলে চালাও রে ভাই, দয়া করে এক গোড়া ভাই আইনতে অধিকাংশ মোবাইল চালাইতরা, মোবাইলে আপনার বাদ দিত না, খানি দিত না বাইরে, অযথা সময় নষ্ট করিও না। একদিন আইব খান দিবাই আজারি করবাই, তোমার রোজির সময় তুমি খাটাইতরা, জীবনে মেহনত করব,
আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহরে খুঁজো, আর টাকা পয়সা কামাইবার চেষ্টা করো। অযথা সময় মোবাইল খাটাইয়া লাইফ বরবাদ করিও না। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দিয়ে দিয়েছেন 100 টাকা মসজিদ, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর হরক্ষা। 2 নম্বরে আল্লাহ দিয়েছেন খান। খান দিয়ে বালা জিনিস শুনতাম আমরা এক গুরুর খান এখান কোন মুখা তোয়ারনি গাঁর ফত সকালে বইয়া 2 ঘন্টা খালি ফরর মাত ইলা হাসিনা নি এক গুরু। মসজিদের বিপক্ষেও মাত আছে, অমুকের বিপক্ষেও মাত আছে, দেশের বিপক্ষেও মাত আছে। এইভাবে ফরর মাত, ফরর নিন্দা, এইভাবে খান যেমনে দিয়া রাখলাম আরেকজনে হইতে থাকলাম। জবান এমনভাবে ছাড়িয়া দিলাম মারতে মারতে হই যায় আর কোনো মুখর হিসাব নাই। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো। তোমার মাত এখান মুখের মধ্যে তুলিয়া তুমি চিন্তা করিয়া সেই মাত এখান তোমার জীবনে ছাড়ো। আল্লাহ জবান এক নিয়ামত দিছেন, ইকান দি যদি জবান দিয়া যদি অধিকাংশ ফরর মাত ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া যদি থাকি, আল্লাহর বন্দেগান আমি খালি গুনার কাম করলাম, খালি জীবনে গুনার কাম করলাম, বালা কাম আমার জীবনে আমি করতাম পারছি না। এর কারণে জবান খেয়াল করতাম, চেষ্টা করতাম বালা কাম, কোরআন শরীফ তিলাওয়াত করেন, একজনের প্রশংসা করেন, বালা এক মাত দিয়ে সাহায্য করেন, আল্লাহর ঘরের মাত দিয়ে সাহায্য করেন। দিনই এক প্রতিষ্ঠান মাদ্রাসা চলের, ওখানের এক মাত দিয়ে সাহায্য করলেও এক সৎকা, আপনি আমি সওয়াবের অংশীদার হইলাম। খান বালা জিনিসও ব্যবহার করতাম, চোখ বালা জিনিসও ব্যবহার করতাম, চেষ্টা করতাম। সময় বিশেষ ব্যতিক্রমে চোখ ফাতারে গেছে, বাদে চোখ ঘুরাইতাম, তৌবা তিল্লা করতাম, আল্লাহ আপনারে আমারে হেফাজত করত। এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। দেখেন এই সাহাবী কতটুক আদবওয়ালা চরিত্রওয়ালা একজন সাহাবী ছিল জিন্দেগির মধ্যে। একদিন হযরতে আবু বকর আর ওমর, অনেক হাদিস আছে খালি দেখা যায় আবু বকর আর ওমর রাসূলুল্লাহর সঙ্গে আসলা, কারণ নবীজি অনেক সময় কইতা আমার সঙ্গে আবু বকর আর ওমর বলে এখানে বলে সপ্তাকি মায়ার সাহাবী, এরা হাদিসের রিওয়ায়াত বেশি করছেন। আর বিশেষ করে এই সাহাবী ওখানে আবু বকর ওমর নবীজির পাশে মদিনা শুইয়া আছেন। আবু বকর ওমর একদিন রাসূলুল্লাহর সঙ্গে ওই সময় গিয়ে সামনে গেলা, আল্লাহর রাসূলে কইলা চলো, বলে ইয়া রাসূলুল্লাহ কই যাইতাম? নবীজি ফরমাইলা চলো তুমি তাই একটা দেখবা, আমরা কই না আও একটা দেখবা, কিছু জিনিস দেখবা, দেখে উপলব্ধি করবা। তুমি তাই দেখে একটা উপলব্ধি করতে পারবা, কিছু জিনিস দেখবা, আমার লগে চলো। সাহাবী হলে আল্লাহর রাসূলের কথা শুনছেন, উত্তর আনা দিলাইছেন। আল্লাহ রসুলের সঙ্গে গেলাম। কতটুক যাওয়ার পরে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তান খাজুর বাগানের মধ্যে গিয়া উপস্থিত হইছেন। গিয়া আল্লাহর রসুলে খাজুর বাগানে একটা গেট আসলো, গেটের মধ্যে গিয়া আওয়াজ দিছেন। প্রথমে আওয়াজ দিলা, কোনো আওয়াজ উত্তর আইছে না। সেকেন্ডে সালাম দিছেন, কোনো উত্তর নাই। 2 থেকে 3 বার সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ অবাক হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। গিয়া হঠাৎ দেখুন একজন মহিলা মানুষ মানে বাগানের দরওয়াজা মানে গেট খুলছেন। এই নেই লাগে আবুল হাশিম আনসারীর একজন মা জননী। এই বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাড়িত আমরার বাগানত তশরিফ আনছেন, আমরা বুঝিয়ার, আমি নিজে বুঝিয়ার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জবাবটা আমি আস্তে আস্তে দিয়ার জুড়ে দিয়ার না। বলে খেনে গমা, বলে আমি খবর পাইছি, শুনছি আল্লাহর রাসূলে বা কোনো মানুষে যদি কোনো জায়গাত গিয়া কোনো বাড়িত গিয়া যদি সালাম দেয়, সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাগানও আসিয়া বাড়িতে আসিয়া সালাম দিতরা, আমি মনে করি আর বাড়িত খালি আল্লাহ বাগানও খালি রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। কতটুক নবীদের প্রতি মহব্বত আর কতটুক আকিদা বিশ্বাস, যে এই নসিহত শুনিয়া কইতা নবীজি আমরা বাড়িতে সালাম দিতা, বেশ করি দেখবা, যতবার দিবা অত ফায়দা বেশ। তখন নবীজি শুনিয়া আবু বকর উমর কইলা শুনছন এক জিনিস বুঝ পাইছি? বলে জি হয়। বলে আমার হাশিম আনসারী কয়, মা জননী উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে ওদিকে যেমনে আপনারা শুনছেন আমি ওদিকে অগ্রসর হয়েছি,
সেই দিকে গেছেন আপনার লাগি খাওয়ার দ্রব্য আনাত মেহমান নেওয়াজির লাগিয়া। আবুল হাসিম আনসারি কি করলা, বাগান থেকে জলদি খাজুর আনিয়া আল্লাহর রসুলের সামনে আনিয়া হাজির করলা। রসুল্লাহ সামান্য খাইছন, সাহাবিয়কলে খাইছন। আল্লাহর রসুলে কইলা, ও আবু বক্কর উমর দেখছনি আমার হাসিমর মেহমানদারি বলে জিয়া রসুল্লাহ। এই ঘটনা আনার উদ্দেশ্য হইল কিতা, যে রসুল্লাহ কইসন তুমি তাই মাঝে মধ্যে হাঁটিও গুড়িও উপলব্ধি হইব, জ্ঞান বাড়ব। আজকে আমরা এই ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে করিমগঞ্জ জেলায় আমরা এক জায়গায় অবস্থিত, এক জায়গাতে আমরা আছি, কিন্তু আমরা মনে করি আর আমরা রোহানু মনে শুনা ওলা রানি এক বুড়ো কয়ার ইতা কত শান্তি, কিরা লাগাইলে ওর আর সদু লাগাইলে ওর হইয়ার নানি আগর গাছ রহিয়া রর ও তো শেষ, আর আমরা কত সুন্দর চলি আর আল্লাহ হইয়ার জি না। আল্লাহ কথা কুল সিরু ফিল্লাহ, তুমি তাই জমিন গুড়ো, জমিন সফর করো। জমিন যদি গুড়ো, আল্লাহ কইতা ফর এত কইসন, আল্লাহ কইতা জমিন যদি গুড়ো তে জমিনের সত্য মিথ্যা তা যাচাই করতে পারবা, জমিনে অনেক জিনিস দেখে উপলব্ধি করতে পারবা, অনেক জ্ঞান তোমার বাড়িব। তুমি তোমার এরিয়া ছাড়িয়া বাইরা কিছু গুড়ার যাও, গেলে দেখবাই। আজকে তখন আমরা বরাকবেলির যারা মানুষ আছি, ও দিল্লি উত্তরপ্রদেশ রামপুর গেলে দেখবা হেরার ইমানে আর আমরার ইমানে কত বেশ কম, কত বেশ কম, কত শক্ত ইমানদারি তার মানুষ। আমরা তো ইমান আনছি, ইমানদার আমরা দাবি করি আর মুসলমান, কিন্তু বহুত ব্যাপারে আমরা অনেক দুর্বল লড়খড়া। তে দিল্লিত না গেলে ই লড়খড়া এখানে আমরা তো বুধবাইলাম অন্য খঞ্চা জি না, বুধবাইলাম না। আমরার দেশের কিছু মা বই নকল, কিছু দেশের বাইনতে দেখছি ভ্রমণ লইয়া যান, বিভিন্ন জায়গাত যায় যাইন গিয়া ঘুরি আইন, কিন্তু আপনি রাজস্থান যান আমাদের হিন্দিভাষী মহিলা হল আসন, দিল্লিতে যান কিছু মহিলা হল আসন। এরা দেখলাম যদিও ভ্রমণে যায় ঘুরার যায়, বড় বড় ওয়ালিদের মাজারও গেলে তারা নিশ্চিন্ত বসে না, তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম পুরুষ লোকরা তারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তারা অযথা সময়টারে খাটায় না, নষ্ট করে না। গেলে দেখবা তারা বিশেষ করিয়া বাইরা রাজ্যের মধ্যে গেলে অনেক জিনিস অনুভব করা যায়। এরা মানুষে কি করে, দিনে ইসলামের প্রতি কতটুক তাদের মহব্বত। নবীজির পয়দাইশর মাস মাহে রবিউল আউয়াল, নবীজির পয়দাইশর তারিখও তারা কতটুক খুশি করে। আজকে আমাদের বিশ্ব নবীর জন্মর তারিখ, বিশ্ব নবীর জন্মর দিন, যে নবীরে যদি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইতা না, তাহলে এই কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করতা না। এর কারণে নবীজির পয়দাইশর দিন দে তারা বড় আনন্দ করে ফুর্তি করে, এদিন বেশ বেশ করিয়া তারা আল্লাহ রাস্তাত খয়রাত করে। কত মহব্বত তারা নবীজির প্রতি। কোরআন শরীফ কিনিয়া হাদিয়া দেন, কোরআন শরীফ তিলাবত করেন। কোরআন শরীফ তিলাবতকারী যে গুবাল্লা অগুরে বাইরে নিয়ে প্রতিযোগিতাত নিয়ে অংশগ্রহণ করার ইতার প্রতি তারা বহুত আগ্রহী। বড় বড় প্রতিযোগিতা করে, বড় বড় কনফারেন্স করে, বড় বড় সেমিনার করে। হেরা ইতাত গিয়ালে ইতা দেখলে বুঝায় আমরা বহুত দুর্বল, বহু দুর্বল। এর কারণে জমিন কিছু গুড়ার প্রয়োজন আছে। এখন পয়সা করি নাই তো পারতাম না, পয়সা করি যারা আছে না থাকলে চেষ্টা করতা কিছু দেশ ঘুরিতা, ও ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বলে দেখছেন না নি খেসির মধ্যে বেশ কম ধরিলে। আজ যদি আমরা করিমগঞ্জের মানুষ হাইলাকান্দি খেসি করি, তে হাইলাকান্দির মানুষের লাগে আমরা মিলিয়া চলা লাগবে না বলে না, বা আমরা এরা কুটুম হইলা হেরা জেলা খাই ওলা আমরা খাওয়াইতাম ওলা না। আর হেনতেন কইবা করিমগঞ্জের মানুষের জেলা খাই ওলা আমরা খাওয়াইতাম। ও দেখা দেখি খেসি করা একটা জিনিস পরিবর্তন হয়ে যায় না, হয়ে যায়। শিলচার গেলে দেখা দেখি অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়, অন্য না। তেওলা দেশ ঘুরিলে কিছু জায়গাত গেলে বড় বড় জায়গাত গিয়া পৌঁছিলে, বড় সুখবতর মধ্যে গিয়া পৌঁছিলে আপনার আমার কিন্তু হইব অনেক জিনিস পরিবর্তন আইব, অনেক জিনিস জানতাম পারমো, শিখতাম পারমো। আমরা দেশ দেখো আলী মহল আসদ ভারতবর্ষের মধ্যে আমরা সিনিয়র না, আমরা যেহেতু বাংলাভাষী আলী মহল সিনিয়র, কিন্তু আমাদের সেই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, দিল্লি, রামপুর ইতাত গেলে দেখবা, মহারাষ্ট্রের মধ্যে রাজস্থান, গুজরাটে গেলে দেখবা
এত বড় বড় একজন উলামা হলাসন মুফাসসিরিন হলাসন আমরা নাম জানি আর না শুনি আর না, যার কারণে আলিম অকলর অভাব নাই। আর তাদের আলিমদের কতটুক সম্মান এবং শ্রদ্ধা গেলে অনুভব করা যায়, এটা জিনিস আমরা দরকার। যার কারণে বিশেষ করিয়া খুশি হইলাম শুনিয়া আপনারা ইকানো সারাই মেহনত করিয়া সবর সহযোগিতায় কুরআন শরীফ তিলাওয়াত শোনার লাগিয়া লেজা দিয়া মানে সুর দিয়া লেজা দিয়া এক একজন কারি সাবর, লক্ষ্ণৌর কারি সাবর এক লেজা, মক্কি কারি সাবর এক লেজা, হ্যাঁ আবু সুদাইস কারি সাবর ইমাম সাবর তান যেন ফড়ার একটা সুর, ইলাও প্রায় সুর দরিয়া ফড়া আছে। এই যে সুদাইস সাবর ফড়ার লেজায় ফড়া, এইভাবে যে এক একটা লেজা দিয়া কোর্রা হলে ফড়িবা ইটা ফড়া আমরা শুনতাম। কোরআন শরীফ তিলাওয়াত শুনলে মানুষের দিলটা নরম হয়, দিলটা তাজা হয়, মরা দিল জিতা হয়। এর কারণে দয়া করিয়া খাস করিয়া সারায় আমরা মনোযোগ দিয়া আজকে কোরআন শরীফ খান আমরা তিলাওয়াত করতাম। আর নামাজের প্রতি আমরা আগ্রহী হইতাম, মসজিদের প্রতি। মাশাল্লাহ আজকে দেখ তুরানগর গ্রামের মসজিদের হাল কিলা আসলো আর আইস কিলা হইস। এই মসজিদের ভিতরে কত সুন্দর আপনারা প্রোগ্রাম করতে পারডা, কত সুন্দর প্রোগ্রাম করতে পারডা। সামান্য কাজ বাকি রয়েছে বাইরে দিয়া, আর কত সুন্দর কাজ হয়েছে। শুক্রিয়া আল্লাহ যেন অতগান করাইছে, মসজিদ সুন্দর করে বানাইছ। ই একটা আপনারা ফায়দা পাইবা, মসজিদের একটা রুহানি নেক দোয়া পাইবা। যার কারণে মসজিদ খালি সুন্দর বানাইলে হইতো না, মসজিদের জমাতের প্রয়োজন আছে। মসজিদের খোরাক হইল গিয়া জমাত। যদি কেউ জমাত তাকে বিলকুল বঞ্চিত থাকে, মসজিদের প্রতি বিলকুল খেয়াল থাকে না, লক্ষ্য করে না, মসজিদের কোনো ক্ষতি হইতো না, বরং তাইন পিছে করবা তান ক্ষতি হইব। যেইন মসজিদের ক্ষতি করবা তান জীবনে ক্ষতি হইব, যেইন মসজিদের এহানতি করবা তান জীবনে বড় বড় খারাপ জিনিস সম্মুখে দেখা দিব, তান বরবাদির পথ হয়ে যাব। এর কারণে আল্লাহর ঘরের অংশ মসজিদ, আল্লাহর ঘর, এখানোর ক্ষতি করতাম না, বরং জীবনে ওখানে আগুইয়া দেওয়ার চেষ্টা করতাম। এখানোর লাগে দিলি মহাব্বত রাখতাম। মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, সারা চেষ্টা করতাম। আর বিশেষ করে জামাতের প্রতি সারা খেয়াল করক্কা। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন, মা বোন হলে নমাজ এমনিও বেশি পড়েন, তবে কিছু সংখ্যক মহিলা হলে যদিও অবহেলা করেন, নমাজের প্রতি খেয়াল করক্কা। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য বাচ্চান্তরে আদেশ দেখবা। প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব। মা বোন হলে 24টা ঘন্টাত 10 মিনিট সময় বার করেন না, 10টা মিনিট 24টা ঘন্টার মধ্যে রাত বাচ্চান ঘুমানির পরে 10টা মিনিট যদি কোরআন শরীফ তিলাওয়াত করা যায়, বাস কামিয়াব হয়ে গেছেন গিয়া। 10টা মিনিট সময় বার করা প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করার দেখবা প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করক্কা। প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক্কা, দেখবা ইনশাআল্লাহ গরিবী আল্লাহ দূর করব। অভাব কি জিনিস আপনারা বুঝবাইতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবো। আমি ও এলাকার এক ব্যক্তি, নগণ্য ব্যক্তি আমার দাওয়াত করছেন আপনার দেশের ছেলেরা গিয়া। কয়জনে কইলা হুজুর সামান্য সময়, আজকে তো আপনারা মেইন প্রোগ্রাম বাকি রয়েছে, সামান্য সময় আমি চতুর্দিকে আমি ঘুরাইয়া আলোচনা করছি। খাস করে বিশেষ করে কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, তোরা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরা প্রত্যেকের নামাজ এবং কোরআন পড়ার তিলাওয়াত করার আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন। 100 টাকা এক মহিলা দিয়েছেন, আল্লাহ তার সৎকারে কবুল করক্কা। আর কেউ যদি দেনেওয়ালা তখন মসজিদের ঘর আল্লাহ আসতে দেনতে সৎকা লইমু আর দোয়া করে লইমু ইনশাআল্লাহ। আর আমি দোয়া করিয়াও আপনার কাছ থেকে বিদায় লইলিমু, নমাজ আগুইয়া পড়িমু। আমি ফার্ম বাসাত মাগরিব পড়ার কথা। আজ ফার্ম বাসাত এক প্রোগ্রাম মহরম উপলক্ষে আপনার বুখারি খতম, এর বাদে বয়ান, আমার দাওয়াত আগর হনর রাখা। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল মালিক সাহেব দিছেন 100 টাকা। আচ্ছা, এগুন তাইন দিছেন আমারে। আল্লাহ আব্দুল মালিক সাহেব দিছেন। আপনার নাম? HM নান হয় ময়না মোসাবের ছেলে তাইন দিছেন নাবাদ দেই। আচ্ছা মাশাআল্লাহ
মাশাআল্লাহ। আইসেন 2-3 দিন তার নাম কি তার নাম আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেব না? মানে তাই দিলওয়ারজন সাহেব তাই খুব বেশি ভালো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্দুল আজিজ ভাই দোয়া চাইছেন আপনার বাংলাদেশের বিখ্যাত মুফাসসির হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেবর লাগেন দোয়া চাইছেন 500 টাকা দিছেন। তাই বাইরা তখন আল্লাহ খাস করে তান সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যে মকসুদে দিছেন আল্লাহ তান মকসুদের পুরা করো, সব খানাইন তা নিয়ে খাস করি আল্লাহ বিশেষ করে দিলওয়ার হোসেন সাহেবের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। সবক আল্লাহুম্মা আমিন। আজান কয়টা? ছয়টা ফোন আচ্ছা, আমি কইছি 10 মিনিট আগে বিদায় লইলো। আমি শরম পাইলে মহিনো মাগরিব বাদেও প্রোগ্রাম তো ফত আগুয়াইলে বা গান দাইবা বা নিলাম বাজারে গিয়ে নমাজ পড়িমু। আর এইনো নমাজ পড়ে যাওয়ার লাগলে আন্দাই রয়ে যাব 7টা বাজে বাজে কোন জামও পড়মু। তাহলে আমি কইছি 10 মিনিট আগে বিদায় লইলিম। আমি ফার্ম বাসার যাইতাম হিনোওয়ালা মহরমের প্রোগ্রাম আর খতমও আছে মাগরিবার তো সব পৌঁছার লাগে অর্ডার। আল্লাহ তবে যা আমি আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোর আমল করার তৌফিক দিত। আর আপনারও আমার লাগি দোয়া করবো ইনশাল্লাহ, আমিও দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া মোল্লা দিলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা